বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তার প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্রোয়েশিয়া। হ্যাঁ দর্শক, আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার আগে ভিসা হতো ভারত থেকে, এখন ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে। এখন থেকে আপনারা এখান থেকে ভিসা করে যেতে পারবেন ক্রোয়েশিয়ায়। তো আজকে আমরা ক্রোয়েশিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরবো, সাথেই থাকুন। দর্শক, আমরা শুরুতেই জেনে আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া একটি সুন্দর এবং বৈচিত্র্যময় দেশ যা মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং বন্ধুসুলভ মানুষের জন্য পরিচিত। ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং সেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত। দেশটি বিশেষ করে পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। ক্রোয়েশিয়া বলকান অঞ্চলে অবস্থিত। দেশটির উত্তর পশ্চিমে স্লোভেনিয়া, উত্তরে হাঙ্গেরি, পূর্বে সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা এবং দক্ষিণ পশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগর। এর রাজধানী জাগ্রেব। ক্রোয়েশিয়ার আয়তন প্রায় 56,594 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 2023 সালের আদমশুমারি অনুযায়ী প্রায় 40 লাখ। 1991 সালে দেশটি স্বাধীন হয়। ক্রোয়েশিয়ার সরকারি ভাষা ক্রোয়েশিয়ান, তবে পর্যটন এলাকায় ইংরেজি ব্যাপকভাবে প্রচলিত। এখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ খ্রিস্টান, বিশেষ করে রোমান ক্যাথলিক। 2023 সাল থেকে ক্রোয়েশিয়া ইউরোর ব্যবহার শুরু করেছে। এখানকার জনসাধারণ সহজ, আরামপ্রিয় এবং অতিথিপরায়ণ। দর্শক, আমরা জেনে আসলাম কেমন দেশ এই ক্রোয়েশিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। ক্রোয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য বেশ কিছু খাতে কাজের সুযোগ রয়েছে, বিশেষ করে যেসব খাতে স্থানীয় শ্রমশক্তির ঘাটতি রয়েছে। পর্যটন নির্ভর এবং কৃষি প্রধান দেশ হওয়ায় এখানে মৌসুমী কাজ এবং উভয়ই পাওয়া যায়। পর্যটন এবং আতিথেয়তা খাত। ক্রোয়েশিয়ায় আপনি কাজ করতে পারবেন হোটেল স্টাফ, যেমন রিসেপশনিস্ট এবং রুম ক্লিনার হিসেবে। এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্টের রেস্তোরাঁর ওয়েটার, বারটেন্ডার বা কিচেন হেল্পার হিসেবেও কাজ করতে পারবেন। এদেশে পর্যটন মৌসুমে গাইড এবং গ্রাউন্ড স্টাফ হিসেবেও অনেকে কাজ করে থাকেন। ক্রোয়েশিয়ার ফলমূল এবং শাকসবজি চাষ ও সংগ্রহে শ্রমিক সংকট রয়েছে, বিশেষ করে আঙ্গুর বাগান এবং অলিভ বাগানে রয়েছে কাজের সুযোগ। এছাড়াও আপনারা কাজ করতে পারবেন গ্রিন হাউস বা কৃষি জমিতে। ক্রোয়েশিয়ায় নির্মাণ শিল্পের বিভিন্ন সেক্টর, যেমন রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান পদে শ্রমিকের চাহিদা রয়েছে। কাজ পাবেন রোড কনস্ট্রাকশন কাজে। খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় রয়েছে প্যাকেজিং, মেশিন অপারেটর এবং ওয়্যারহাউস কর্মী হিসেবে কাজ। এছাড়াও টেক্সটাইল বা অন্যান্য হালকা শিল্পে শ্রমিক নিচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ার বিভিন্ন সুপারমার্কেট বা স্টোর কর্মী, পরিচ্ছন্নতা এবং মেইনটেনেন্স কর্মী হিসেবে কাজের সুযোগ ছাড়াও ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে। ক্রোয়েশিয়া জাহাজ নির্মাণ এবং বন্দর কার্যক্রমে সুপরিচিত একটি নাম। এখানে জাহাজ নির্মাণ শ্রমিক, কারিগর এবং পোর্ট স্টাফের যথেষ্ট চাহিদা রয়েছে। প্রবীণদের জন্য কেয়ার গিভার, হোম হেল্পার বা নার্সিং সেবায় কাজের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ায়। দর্শক, আমরা জেনে আসলাম ক্রোয়েশিয়া কি ধরনের কাজ রয়েছে। এবার আমরা জানবো এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ক্রোয়েশিয়ায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন। কাজের ধরন অনুযায়ী ক্রোয়েশিয়ায় মাসিক বেতন সাধারণত 700 থেকে 1200 ইউরোর মধ্যে হয়ে থাকে। পর্যটন বা মৌসুমী কাজের ক্ষেত্রে পাওয়া যায় অতিরিক্ত টিপস বা বোনাস। সাধারণত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার এই 5 দিন কাজ করতে হয় ক্রোয়েশিয়ায়। সপ্তাহে মোট 40 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে এখানে। তবে পর্যটন, কৃষি এবং অন্যান্য খাতে মৌসুমী কাজ বা শিফট ভিত্তিক কাজের ক্ষেত্রে 6 দিন পর্যন্ত কাজ করতে হতে পারে। শ্রমিকরা যদি ওভারটাইম করেন তবে আইন অনুযায়ী তা অতিরিক্ত মজুরি দিয়ে পূরণ করতে হয়। ওভারটাইমের হার সাধারণত নিয়মিত বেতনের তুলনায় 20 থেকে 100% বেশি হয়ে থাকে। ক্রোয়েশিয়ায় প্রবাসী অদক্ষ শ্রমিকদের মাসিক বেতন সাধারণত 700 থেকে 900 ইউরো হয়ে থাকে, যেমন কৃষি, ক্লিনিং কিংবা সাধারণ কোনো কারখানার কাজ। অন্যদিকে দক্ষ শ্রমিকদের বেতন 1200 থেকে 1800 ইউরোর মধ্যে। এছাড়া যারা রাজমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ড্রাইভার
ড্রাইভার ইত্যাদি কাজ করবেন তাদের বেতন 2000 ইউরোর মতো। অন্যদিকে যারা আইটি প্রফেশনাল কিংবা স্বাস্থ্য সেবা খাতে যাবেন তাদের বেতন ভাতা তারও বেশি। ক্রোয়েশিয়ায় পর্যটন মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে হোটেল বা রেস্তোরাঁয় কাজ করলে মাসিক বেতন পাবেন 900 থেকে 1200 ইউরোর মধ্যে। এর সাথে যোগ হতে পারে টিপস বা ওভারটাইম। এছাড়াও এদেশে রয়েছে ঘন্টা ভিত্তিক কাজের ব্যবস্থা, যেখানে প্রতি ঘন্টায় একজন শ্রমিক পাবেন 4 থেকে 6 ইউরো। সাধারণত কারখানা বা কৃষিক্ষেত্রে এ ধরনের মজুরি প্রচলিত। এখানকার বেশিরভাগ কোম্পানি তাদের শ্রমিকদের জন্য বিনামূল্যে আবাসনের ব্যবস্থা করে থাকে। কিছু ক্ষেত্রে কর্মীদের হোস্টেল বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে রাখা হয়। নির্মাণ, কৃষি এবং হোটেল খাতে কাজ করলে সাধারণত খাবারের সুবিধা দেওয়া হয়, যেখানে দিনে 1 বা 2 বেলা বিনামূল্যে খাবার প্রদান করা হয়ে থাকে। এছাড়াও যারা ক্রোয়েশিয়ার স্বাস্থ্য খাতে কাজ পাবেন তাদেরকে সংশ্লিষ্ট কোম্পানি স্বাস্থ্য বীমা প্রদান করে থাকে। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। কিছু কোম্পানি কর্মস্থলে যাতায়াতের জন্য পরিবহন সুবিধা দেয়। বিশেষ করে নির্মাণ বা কৃষি খাতে এই সুবিধা বেশি দেখা যায়। ওভারটাইমের ক্ষেত্রে অতিরিক্ত মজুরি প্রদান করা হয় মূল বেতনের 20 থেকে 50% বেশি। এছাড়াও রয়েছে বাৎসরিক ছুটি, প্রভিডেন্ট ফান্ড বা অবসর ভাতার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের সুযোগ। দীর্ঘমেয়াদী কাজের ভিত্তিতে রেসিডেন্ট পারমিটের সুবিধা দেওয়া হয়। সাধারণত জাগ্রেব, ডুব্রোভনিকের মতো শহরে তুলনামূলকভাবে বেশি বেতন পাওয়া যায়। সাধারণ বেতন ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কিছুটা কম হলেও অধিকাংশ মৌসুমী এবং অদক্ষ কাজের ক্ষেত্রে থাকা এবং খাওয়ার সুবিধা ভালো। হ্যাঁ দর্শক, আমরা জানলাম কি কি কাজ রয়েছে ক্রোয়েশিয়ায়। এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে ক্রোয়েশিয়া যেতে আপনার ডকুমেন্টসের কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। ক্রোয়েশিয়া যেতে কি ধরনের যোগ্যতা এবং কাগজপত্রের প্রয়োজন হবে। ক্রোয়েশিয়া কাজ করতে হলে ক্রোয়েশিয়ান ভাষা জানলে খুবই সুবিধা হয়, তবে অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা জানলে চলবে। ক্রোয়েশিয়া যেতে ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে বৈধ কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট, বৈধ ভিসা এবং পাসপোর্ট, স্বাস্থ্যগত ফিটনেস সার্টিফিকেট, হেলথ ইন্স্যুরেন্স, নির্দিষ্ট কাজের দক্ষতা বা অভিজ্ঞতা সনদ, জন্ম নিবন্ধন, এনআইডি, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স। বয়সসীমা হবে 18 থেকে 45। শিক্ষাগত যোগ্যতা হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে ক্রোয়েশিয়া যেতে। এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কি হবে। হ্যাঁ দর্শক, এই বিষয়ে জানতে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস সিটি 7, রোড 5, বেরুলবাড্ডা, ডিআইটি ডিপোজিট, ঢাকা। এছাড়াও আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.visaformson.org। একই সাথে ভিজিট করতে পারেন www.visanews24.com। দর্শক সবাইকে ভিসা প্রফেসর আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।